ভুটকি মেয়েটা, যাই হোক কথার নামের যে মেয়েটা, এই আমাকে জুতা দিয়া একটা বাড়ি মারছে। আসলে কোনো যদি আপনার সাথে ঝামেলা হয় তখন আমাকে ফোনে ও বলছে, আমাকে নক করছে, আমার যখন আইডি ছিল তখন বলছে, ভাইয়া আমি একজন অ্যাডভোকেট, আমি আপনার সাথে কথা বলতে চাই, আলমকে আমি এইভাবে করতে পারবো। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো সেই সময় আমার একজন দরকার ছিল, পরে একদিন আসছে উনি মিরপুর, ওনার বাসা, রেস্টুরেন্টে গেছি, কথাবার্তা বলছি, ঠিক আছে, এই জাস্ট আর কিছু না। তারপরে আরেকদিন দেখা হয়েছে, ফোনে কথা বলছে, উনি আসছে হচ্ছে আপনার ওই কোথায় 300 ফিটের এইখানে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওইখানে কথাবার্তা বলছি যে কীভাবে কী, উনি বলতেছে যে আলমের সাথে এইভাবে করলে ভালো হবে, এইটা ওইভাবে করলে ভালো হবে। যেহেতু আপনার ফেসবুক পেজ উনি নষ্ট করে দিছে, তাহলে আপনি ওনাকে কেন ছাড়বেন? উনিই আমাকে আলমের পিছে লাগাই দিছে। এটা ওইটা বলার পরে তখন হঠাৎ করে দেখি আলমে ওরে মেসেজ করছে যে কী ব্যাপার, কত দূর। আমার তো এটা দেখে আসমান জমিন সব এক হয়ে গেছে, কিরে আমি কারে নিয়ে আসছি। যখন আমি বুঝতে পারছি যে আলমের লোক, ভাড়া করার লোক, তখন আমি ওনাকে ইগনোর করা শুরু করছি। আমি আর কোনো কথা বলছি। আচ্ছা, ওই মেয়ে দাবি করছে যে তার সাথে আপনার ফিজিক্যাল রিলেশন বন্ধ হয়েছে, আপনি কি বলবেন আসলে? আচ্ছা, দাবি করলেই হবে? আমি তো কত মেয়ের সাথে মেসেজ করি, কথা বলি, সবাই সাথে কি আমি প্রেম করি? কথা বলতে পারি, আমি একজন পাবলিক ফিগার। আর এখন এইভাবে অনেক মানুষই চিনে, একটু ইমপ্রেস থাকতেই পারে, কথা বলতেই পারে, আমিও কথা বলতে পারি, অনেক বিষয়ে কথা হয়। এখন এগুলো বললেই কি তাদের সাথে আমার সব কিছু হয়ে যায়? আর আলম কি না বলছে আমার সম্পর্কে, ওনার সম্পর্কে, ওনাকে হ্যারাস করার জন্য কি না বলছে, কত কথা বলছে। লাইভে একরকম কথা বলছে, বাস্তবে আরেক রকম কথা বলে। আচ্ছা, আপনার যে এক্স ওয়াইফ, সেও সাথে ছিল সেদিন যে সংবাদ সম্মেলন করতে, হ্যাঁ, এবং একই অভিযোগ আসলে যে আপনি আপনার চরিত্র নিয়ে কথা তুলছেন, তো এই বিষয়ে কি বলবেন? এক্স ওয়াইফ ইতি তো সবাই জানে যে হচ্ছে আমার এক্স। হ্যাঁ, দেখেন, সে আমার এক্স ওয়াইফ ছিল, সে আমার কথা বলছে, একটা সত্য কথা না, সব মিথ্যা কথা। আমি কোরআন শরীফ ছুঁয়ে বলতে পারবো, দু একটা আছে সত্য কথা, কিন্তু এগুলা নিয়ে তার সম্পর্কে, সে এক্স ছিল, এক্সই থাক, তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি জানি সত্যের জয় সবসময় হয়। কালকে আলমে আমার 3টা মামলা দিছে, আমাদেরকে মামলা দিয়ে ঢুকাইছে, আমরা বিকালের মধ্যে বের হয়ে গেছি। আদালতকে অনেক ধন্যবাদ যে সত্যের জয় সবসময় হয়, এটা আদালত প্রমাণ করে দিছে। অভিযোগে ওইখানে শুনে না, আচ্ছা অভিযোগের কোনো ভিত্তিহীন। আচ্ছা দিয়ামনি আপু, আমি একটু বলি শুনেন। ঘটনা হচ্ছে কি, যে কালকে ওইখানে গেছি, যাওয়ার পরে হচ্ছে উনি কটমট হাবিজাবি আপনাদের সবাইরে ফোন দিয়ে ডাকাইছে, বিভিন্ন কথা বলছে। এখন উনি 999 ফোন দিছে, 999 ফোন দিয়ে পুলিশ পাঠাইছে, ওই পুলিশ আবার চলে আসছে। এর ভিতরে ওই পুলিশের সামাদাল দিয়া উনি আবার থানায় আইসা অভিযোগ করছে। থানার থেকে ওইখানে গেছে, যাওয়ার পরে আমাকে বলা হয়েছে যে আমাকে সেফটি দিয়ে নিয়ে আসবে। ওকে ফাইন, আমি সুন্দর করে আসছি। আসার পরে ওই ভুটকি মেয়েটা, যাই হোক কথার নামের যে মেয়েটা, এই আমাকে জুতা দিয়া একটা বাড়ি মারছে। আসলে কোনো যদি আপনার সাথে যদি কোনো তার কোনো লেনদেনই না থাকে বা কোনো সম্পর্ক না থাকে, তাহলে কেন আপনার এসে মাথায় বাড়ি মারবে? ব্যক্তিগত আক্রোশ থেকে কেন মেরেছে? আপনাকে যদি আমি একটু বলি কেন মেরেছে, এজন্যই তো আজকে মামলা হচ্ছে। কেন মেরেছে, কেন মারবে সে, এজন্য আমরা এখন থানায় আছি। মামলার প্রক্রিয়া চলছে। একটা মানুষ এসে তো আপনার মাথায় বাড়ি দিবে না। না, তো আপনাকে টাকা দিলে আপনিও তার পিছে ঘুরবেন। আপনি এখানে সবাই আছেন যে ইউটিউবে ভিডিও ছাড়বেন বা ইসা ছাড়বেন, ইনকাম হবে না। 7,40,000 টাকা নিয়েছেন, এটার নাকি ডকুমেন্টও আছে। ডকুমেন্ট আমি তার নামে 10 লাখ টাকা, আমিও তো তার সাইন দেখছি, আমিও নকল করে 10 লাখ টাকার ডকুমেন্ট দেই। কোনো ভিডিও আছে, কোনো ভয়েস আছে, কোনো কিছু আছে যে নিছি। আমার কাছে অনেক প্রমাণ আছে, সে যে আমাকে মেসেজ করছে, অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি সব দিব। এটা এখানে আসছি, কথা বলতে আসছি, সবকিছু প্রক্রিয়া চলছে। আপনাদের জাস্ট বের হইছি, এখন আপনারা ধরছেন, আমরা সবাই অ্যারেঞ্জমেন্ট করে আমরা সবাই বলবো এই কথাগুলো, ঠিক আছে? আপনি আসলে এখন থানায় আসছেন কি জন্য? এখন থানায় আসছি গতকাল যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা আমার সাথে ঘটেছে, মিথ্যা, হ্যাঁ, আমার বাসায় অ্যাটাক করা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই সব কিছু নিয়ে আমি এখন থানায় আছি, আমার মামলার প্রতিক্রিয়া চলছে। আপনি কি হিরো আলমের বিরুদ্ধে মামলা